কিছু করার ছিল না। রাজনগর ব্লক ও থানার অন্তর্গত গাংমুড়ি জয়পুর অঞ্চলের গুয়া বাগানের বাসিন্দা এক কিশোর 27 জুলাই রবিবার গ্রামের কাছে সিদ্ধেশ্বরী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায়। বাসিন্দাদের অনেকে নদীর জলে তার খোঁজ করতে থাকেন। অবশেষে তার মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়। মৃত ওই কিশোরের নাম টোটন ঘোষ, বাবা রাধেশ্যাম ঘোষ, পেশায় কৃষক। কিশোরের বয়স 17 থেকে 18-র মধ্যে। সে একটি স্কুলে একাদশ শ্রেণীতে পড়ত। নদীর ওপরে ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে নদীর জলে স্নান করতে নেমে এই বিপত্তি। স্থানীয় সূত্রে এমনটাই জানা যায়। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এদিন নদীতে কিশোর স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছে খবরটি চাউর হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছয় রাজনগর থানার পুলিশ, ছুটে যান বিডিও সহ অন্যান্যরা। সিউড়ি থেকে বিপর্যয় মোকাবিলার টিমও এসে পৌঁছায়, কিন্তু ততক্ষণে বাসিন্দারা রহিদা ঘাটের কাছে খুঁজে পান কিশোরের দেহ। জল থেকে তোলার পর দেখা যায় কিশোর মারা গিয়েছে। কান্নায় ভেঙে পড়ে বাড়ির লোকজন, আত্মীয় ও বাসিন্দারা। এলাকায় নেমে আসে শোকের ছায়া। দেহটি ময়নাতদন্তের জন্য সিউড়ি পাঠায় রাজনগর থানার পুলিশ। বর্ষার মৌসুমে নদীতে এইভাবে স্নান করতে যাওয়া বা ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে স্নান করতে যাওয়ার ক্ষেত্রে অভিভাবকদের আরও বেশি তাদের বাড়ির সন্তানদের বিষয়ে সচেতন হওয়া জরুরি বলে মনে করছেন অনেকে। বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট। যেতে পারলাম না, ভেজে গেল, আনতে পারলাম না। কিছু করার ছিল না।